শুভ সকাল বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর আজকে যেটা সকালবেলা জলখাবার নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি ছেলেও মানে বাবাও বেরোবে, ছেলেও সকাল সকাল জলখাবারটা দিই। লুচি করেছি আজকে, আর আলু কুমড়োর তরকারি করেছি, স্যালাড দিচ্ছি, যেটা খেলে আমার ছেলে খুব পছন্দ করে। একটু স্যালাড সকালবেলার সঙ্গে যদি স্যালাড কুটে দেওয়া যায় না, ওর কাছে খুব পছন্দ। তো সকাল থেকে যেটা বলি, প্রত্যেক দিন প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে চলতে হবে। তারপরে আমার যে কাজের দিদি আছেন, তিনি এখন দুদিন আসছেন না, সব কিছু চাপের মধ্যে পড়েছি। হ্যাঁ, তো চলুন, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। প্রত্যেক দিনকার মতন আজকেও কোনো ব্যতিক্রম নেই, তবে আজকে প্রচণ্ড গরম আজকেও রয়েছে, পারা যাচ্ছে না। ছেলে বলছে যত পারো হালকা ফুলকা করো, কিন্তু আজকে আমি একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কয়েকটা কাজ ছিল, তো করে এসে আজকে সেরম কিছুই আছে। এটা হচ্ছে ভাত হয়ে করেছি, আর হচ্ছে ওর আলুর ছক্কা, যেটা খুব পছন্দের ওর, আর আলু ডিমের তরকারি করেছি, ডিম ভেজে সেটাকে আলু দিয়ে তরকারি করেছি, এটা ওরও খুব পছন্দ, আর চাটনি। এটাই আজকে দুপুরের লাঞ্চ। ওকেও দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো। চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এই গরমে পারা যাচ্ছে না, তবু চলতে হবে। সবাই যখন সব কাজ করছে, আমাকেও করতে হবে। কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হতো, প্রচণ্ড গরম লাগে। তো অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এখানে বেশ কয়েকজনের হয়েছে। তাই সকলকে বলছি বেশি করে জল খাবেন আর ছাতা টুপি ব্যবহার করবেন। আগেও আমি বলেছি, আজকেও বললাম। শুভ দুপুরে অনেক শুভেচ্ছা। পরে আবার ছিলাম পড়াতে, পড়িয়ে ফিরলাম। প্রত্যেক দিন যে কথাটা বললে হয়তো আপনাদের খারাপ লাগে, প্রচণ্ড গরম। আজকে যেন একটু বেশি গরম লাগছে। তো চলুন, যেটা নিয়ে চলে এলাম, মানে আমার হাজব্যান্ড ফিরেছে, ফিরেই আমার আসার আগে, যেটা হচ্ছে চা। এই চাটা যখন পাই তখন ভালো লাগে। বলো, কেমন চাটা করতে কেমন লাগলো? গরমে তো ঘেমে গিয়ে করলাম। একটাই ঘামছে, আবার দাঁড়িয়ে আর এই একজন কালকে পরীক্ষা, দেবদাস হয়ে পড়াশোনা করেই যাচ্ছে, স্যান্ডো গেঞ্জি পরে, গরমে আর পাচ্ছে না। আমাকে আমাকে আনতে গেছিল গাড়ি করে, হেলমেট পরে গেছিল, হেলমেটে চুলের অবস্থা হয়ে গেছে। এখন তো যাবো তো চলুন, চাটা খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এই মাত্র পড়িয়ে উঠলাম বন্ধুরা। পড়িয়ে উঠে প্রত্যেক দিনই আপনাদের সামনে আসি। আর কাল থেকে ছেলের ভাইবা আরম্ভ হচ্ছে, 6 সেমের ইঞ্জিনিয়ারিংয়ের। তো সেক্ষেত্রে কালকে সকালে ওঠাও আছে, তাই একটু পড়ছে। তাড়াতাড়ি সকাল সকাল ডিনারটাও দিয়ে দেবো, বেশি দেরি করব না, কেন সকালবেলা উঠতে হবে। 9টার মধ্যে যা কিছু করে দেবো, একটু খেয়ে তো আবার যেতে হবে ওকে। তো তার মধ্যে যেটা প্রচণ্ড, না বারবারই বলছি, যেটা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে। প্রত্যেককে বলছি প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে, প্রচুর জল খেতে হবে। আর হচ্ছে টুপি ছাতা অবশ্যই ইউজ করতে হবে, আর হালকা ফুলকা সুতির পোশাক পরতে হবে। আমি তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকেই বলছি, একদম সিনথেটিক কোনো জামা কাপড় পরবি না, হালকা ফুলকা একদম ঢোলা ঢিলে, যাকে ঢালা ঢিলে মানে একটুখানি বড়দেরকে জামা কাপড় পরতে হবে, তাতে শরীরে আরাম পাবে। আর প্রচুর জল খেতে হবে, আর বাইরে বেরোলে ছাতা আর টুপি পরতেই হবে। এই রোদটা কোনো কমে মাথায় বেশি রাখলেই তো শরীর খারাপ লাগছে, বেশ অনেকের গ্যাস অম্বল হচ্ছে, কেননা খাওয়া হজম হচ্ছে না। বেশ কয়েকজনের খবর শুনলাম, যাদের কাছে জানলাম যে রাতের বেলা অনেকে খাওয়াটা স্কিপ করে দিচ্ছে, তাদের না খেয়ে সকালবেলা খাচ্ছে, সারাদিন রাতের বেলা খেলেই নাকি শরীর খারাপ লাগছে। তাই কিছু করার নেই, এই যে প্রকারে গরমটা পড়েছে, তাতে তো এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হতেও পারে। তাই ভেবেছি কাল থেকে ডিনারটা একটু আগে করে দিয়ে দেবো, প্রত্যেকে আমরা একটু আগে খেয়ে নেবো। কারণ যে প্রকারে গরম পড়ছে, আমি টক দইটা রাখার চেষ্টা করি বাড়িতে সব সময়। কোনো দিন পেতে উঠতে পারি না, তো তাই হয়ে ওঠে না, কিন্তু তাও চেষ্টা করি সব সময় টক দইটা রাখতে, তাতে কি শরীরটা ঠান্ডা থাকবে। এবং হাজব্যান্ড বেরোলেই কিন্তু আমি চেষ্টা করি নুন লেবু জল একটা বোতলে করে দিতে, তাতে কি শরীরটাও ঠান্ডা থাকে। আর নুন লেবু জলটা খেলে ভালো, শরীরটার ক্ষেত্রে অনেক ভালো হয়। তো সেই জন্য চেষ্টা করি। ছেলেটা আমার নিতে চায় না, কিন্তু ওর বাবা নেয়। আর হালকা ফুলকা খাবার দেওয়ার চেষ্টা করছি, এইভাবেই এখন চালাচ্ছে, কিছু করার নেই, পরিস্থিতি যেমন তেমনই চলতে হবে। চলুন, রাতে আপনাদের সঙ্গে ডিনার আবার দেখা। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, আর চলে এসছে দেখছেন তোমার পাশে, গরম পড়েছে, স্যান্ডো গেঞ্জি পরে বসে পড়েছে। আর আজকে রাত্রিবেলা যেটা করেছি সেটা তো করেছি। আর এই হচ্ছে আমটা, হচ্ছে আমার একটা স্টুডেন্টের মামার বাড়ি গাছের আম দিয়েছে, খুব ভালো, খুব মিষ্টি আমগুলো।
আর এখানে চিকেন আছে আর হচ্ছে স্যালাড, এই দিয়ে আজকে রাঁধবো। আর এই যে বসে পড়েছে, ও নাহলে না মানে ও না থাকলে বাড়িতে হয়তো 1-2 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা যখন যখন খেলতে যায় বা কোনো জায়গায় যায়, মানে খেলা ছাড়া হয়তো খেলাটা সারাদিনের জন্য বা কলেজে যায়, তখন বাড়িটা পুরো ফাঁকা মনে হয়। ও থাকলে বাড়ি জমজম। ও আমি দুজনে মিলে যে কোনো কথা আলোচনা করা বা একসাথে কিছু খাওয়া সব কিছু, ওর বাবাও থাকে কিন্তু ওর সঙ্গে আমার বেশি বন্ডিংটা আপনারা সকলেই বলেন আর আমিও বলি। আর ও এসে যেমন মাকে খোঁজে, আমিও তবে ওকে সবসময় বাড়িতে একটু যদি ও থাকে কিছু আলোচনা হোক যা হোক, ও হলে আমার ঠিকঠাক আছে। এসে বলে কী খাবি বা এটা করো মা ওটা করো মা, ও না বললে যেন কেমন লাগে। তো সেটা সব্বার বাড়িতেই হয়তো ছেলে মেয়েদের এই আবদারগুলো মাকেই রাখতে হয়, আমিও রাখি। তো চলুন, শুভরাত্রি, আজকে এইটুকুনি, কালকে আবার একটা নতুন লাইভ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট। গুড নাইট। হ্যাঁ।